ইছামতি নদীর উপরে বাঁশের সাঁকোই এখন জীবনযাত্রার অবলম্বন। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের আইনটালা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই বাঁশের সাঁকো দিয়ে। বর্ষা এলে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ, সাঁকো হয়ে ওঠে বিপজ্জনক, বিশেষ করে স্কুল, কলেজ আর মাদ্রাসাগামী শিক্ষার্থীদের জন্য। দুর্ভোগে পড়েন কৃষকরাও। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে হয় বাঁশের সাঁকো পার হয়ে। হাতের ঘাম ঝরানো পরিশ্রম আর ঝুঁকির নামই যেন এখন যোগাযোগ ব্যবস্থা। দুই উপজেলার প্রায় 50টি গ্রামের মানুষ একটালা, মহিষামুড়া, কুলবয়রা, ভেন্নাবাড়ি, বিশারদিয়ার গজিয়াবাড়ি, গোপালনগর, সেলোয়াবাড়ি সহ সবাই প্রতিনিয়ত এই দুর্ভোগে জর্জরিত। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের সময় নেতারা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলেই তারা আর মুখ দেখেন না। বছরের পর বছর কেবল আশ্বাস আর অপেক্ষা। ছোট্ট এই নদী ইছামতির উপর বাঁশের সাঁকোই এখন একমাত্র ভরসা। শতবর্ষ ধরে চলছে এমনই জীবনের ঝুঁকিপূর্ণ যাতায়াত। আমাদের এই নদীর নাম হচ্ছে ইছামতি নদী। এই নদীতে কাঠের সাঁকো আপনারা দেখতে পাচ্ছেন, বা এই সাঁকোর উপর দিয়ে আমাদের সিরাজগঞ্জ সদর এবং বগুড়ার মাঝখানে এই সেতুটা, এখান দিয়ে প্রতিদিন মনে হয় 10-15 হাজার লোক চলাফেরা করে, এবং মাঝে মধ্যে এই সাঁকোর উপর দিয়ে মানুষ, ছোট বাচ্চারা চলাফেরা করতে গিয়ে অনেক সময় চারের উত্তান পড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে। গত বছরও আমাদের এই গ্রামেরই একটা ছেলে চারের উত্তান পড়ে যায় মৃত্যুবরণ করেছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। বর্ষাকালে এপার থেকে ওপার ফসলাদি মানুষের যাতায়াত কষ্ট হয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতে অনেক কষ্ট হয়। তো আমাদের সরকারের কাছে দাবি যেন এই ব্রিজটা অতি দ্রুত দেয়। ব্রিজটা হলে আমাদের এলাকার ছেলেমেয়েরা সহজেই স্কুলে যাতায়াত করতে পারবে, ফসলাদির উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে। তো এই যাতায়াত বা ব্রিজের অভাবে আমাদের এ পারের মানুষ ও পারে যাতায়াত করতে পারে না। ব্যবসা বাণিজ্য, ফসল আদি এগুলোর জন্য অনেক কষ্ট হয়। সলবল কতজন পড়ে যায়, কত সলবলের হাত ভেঙে যায়, আবার এক চলে কয়েকদিন আগে মরেও গেল পড়ে, বছর 2 আগে। বিশেষ করে এখান দিয়া পশ্চিম এলাকার লোক, আমাদের পূর্ব এলাকার লোক চলাচল করে। বিশেষ করে শিক্ষার্থীরা ব্যান্নার স্কুল আছে, আমাদের একলা মাদ্রাসা আছে, একলা প্রাইমারি স্কুল আছে, গান্দাইল কলেজ আছে, কুড়িপাড়া কলেজ আছে, গান্দাইল হাই স্কুল আছে। প্রায় অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে এখান দিয়ে। প্রায় 50টা গ্রামের মতো মানুষ চলাচল করে। কৃষকরা আবাদ বসত করে, এখানে তো চলাচল করতে খুবই অসুবিধা হয়। বিশেষ করে যদি নৌকা যখন ধরে, একটা নৌকা যদি কেউ মিস করে, ছাত্রছাত্রী যদি মিস করে, তারা স্কুলে সময় ধরতে পারে না, স্কুলের টাইম পার হয়ে যায়। বিশেষ করে ছাত্রছাত্রীদের ইটা একটু বেশি, কষ্টটা একটু বেশি। তাই আমাদের দাবি, আমাদের একটা ব্রিজ আমাদের অনেকদিন যাবত আমরা দাবি করে আসছি। এই ব্রিজটার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ব্রিজটা হলে অনেক উপকার হয় আমাদের। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল রহমান জানিয়েছেন, ব্রিজটি প্রস্তাবিত আছে, দ্রুত বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে। জিসি বগুড়া জেলা রাস্তা সদর অংশ, যেটা একডালা বাজার সংলগ্ন নৌকাঘাট আছে, সেখানে আমাদের 95 মিটার একটা ব্রিজ প্রস্তাবিত আছে, এবং এইটা প্রস্তাবিত আছে আমাদের সারা দেশে অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে একটা প্রকল্প আমাদের তৈরি হচ্ছে। সেই প্রকল্প প্রস্তাবিত আছে, এবং আমরা খুব শীঘ্রই এটার ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করব, এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে বাই দিস টাইম আমাদের প্রকল্প যখন পাস হবে, তারপরে এটা আমরা সয়েল টেস্ট সহ বাস্তবায়ন পর্যায়ে অন্যান্য পর্যায়ক্রমে যাব। তবে এখন এটুকু বলতে পারি, ব্রিজটি আমাদের একটি প্রস্তাবিত প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। কবে হবে সেই কাঙ্ক্ষিত ব্রিজ, সে উত্তর জানে না কেউই। তবে এই বাঁশের সাঁকো আর হবে না জীবন সঙ্গী, এটাই প্রত্যাশা 2 উপজেলার মানুষের।